আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ওয়াটার ইফেক্ট কিভাবে দিতে হয়। নিজের ছবির উপরে ওয়াটার ইফেক্ট দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার নিজের ছবির উপরে ওয়াটার ইফেক্ট দিয়েছি। এখানে আমার এই ছবিটাকে প্রথমে আমি নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি এবং তারপরে একটা ওয়াটার ইফেক্ট তৈরি করেছি আমি। একটা ওয়াটার ইফেক্ট তৈরি করছি। তো এটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে লেখাটা আছে লেখাটাও আমি ওয়াটার ইফেক্ট দিয়েছি। তো এই কাজগুলো আসলে কিভাবে করতে হয়, কিভাবে সুন্দর দেখা যায়। ওকে, তো আমি যেহেতু একটা ডেমো তৈরি করে রেখেছি এবং আপনারা অবশ্যই আমার থাম্বনেইলে এটা দেখেছেন, তো আমি আরেকটা কাজ করে দেখাই। আমরা শুরু করি। তো প্রথমেই আমরা নিচ্ছি ফাইল থেকে একটা ফাইল ওপেন করে নেই। কি নিতে পারি? ডেস্কটপ। তো যেহেতু আমার ওই ছবিটা আমি ওয়াটার ইফেক্ট অলরেডি দিয়েছি, তো আমি চাচ্ছি যে আসলে একটা ঘোড়ার উপরে ওয়াটার ইফেক্টটা দেওয়ার জন্য এটার উপরে আমি একটা এই ঘোড়াটার উপরে আমি ওয়াটার ইফেক্ট দিব। তো এই ঘোড়াটার উপরে যদি ওয়াটার ইফেক্ট আমি দিতে চাই, সর্বপ্রথম আমাকে কী করতে হবে? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টস, ডিস্যাচুরেটেড, এখান থেকে আমি এটা কি করলাম, যে কালারটা আছে কালারটাকে আমি মিউট করে দিলাম। এরপর চলে যাব আমি ফিল্টারে। ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার, এখান থেকে আমি এক্সপোজটা একটু বাড়ায় নিচ্ছি। ওকে, কন্ট্রাস্ট একটু কমিয়ে দিচ্ছি, বাড়ায় দিলে আচ্ছা বাড়ায় দিলে তো এরকম একটু কমিয়ে দিচ্ছি। হাইলাইটস এটা একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এই টেক্সচার এটাকে আমি একদম মিশিয়ে দিচ্ছি, -100% করে দিচ্ছি। আর এখান থেকে ডিটেইলের থেকে লুমিনেন্সটা 100% করে দিচ্ছি। লুমিনেন্সটা অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে একটা স্মুথনেস ভাব চলে আসছে, তাই না? একটা স্মুথ ভাব একটা চলে আসছে। ওকে, তারপরে লুমিনেন্স কন্ট্রাস্টটাকে আরেকটু ক্লিয়ার করি। ওকে, এবার ওকে দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কি করব? এই ইমেজটাকে এই অ্যাপ্লাই ইমেজটাকে আমি চলে যাব। অ্যাপ্লাই ইমেজ দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে একটা ইফেক্ট চলে আসছে। তো এই ইফেক্টটা কিন্তু এমনিতে আসবে না, কারণ আমি প্রথমে কিন্তু যাদের শুরুতে থাকবে তাদের এখানে ইনভার্টটা নাও থাকতে পারে। ইনভার্টটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এই যে যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে কিন্তু প্রথম অবস্থায় এরকম দেখা যাবে। তাহলে ইনভার্টটা ক্লিক করে দিতে হবে। এরপর এখানে ব্লেন্ডিংটা যেটা আছে, ব্লেন্ডিং ডিফারেন্স, এখানে কিন্তু নর্মাল বোর্ডে এরকম দেখা যাবে, ডেকানে এরকম, মাল্টিপ্লাইতে এরকম, অর্থাৎ এরকম সবগুলো দেখার পরে সবগুলো ছবি যে আমার ডিফারেন্সে আসবে এরকম কিন্তু কথা নেই। এখান থেকে যেই ছবিটাতে মনে হয় যে না আসলে এই ইফেক্টটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে এই ছবিটার জন্য, সেটা দেওয়াই বেটার হবে। তো ডিফারেন্সটা আমি দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে ওকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার ইফেক্টটা আসে নাই, তাই না? ছবির ইফেক্ট। তো আমি কি করব? এই ইফেক্টটা কি আমি বারবার ব্যবহার করব, এই জন্য কি করবো? ইমেজ, অ্যাপ্লাই ইমেজ। এখন কিন্তু আরেকটু দেখা যাচ্ছে যে হ্যাঁ পানির মতো কালার হয়ে আসতেছে, তাই না? ওকে, যেরকম আছে যেই সেটআপে ছিল সেই সেটআপই থাকবে। ওকে, ইমেজ, অ্যাপ্লাই ইমেজ। ও গুড, অলরেডি কিন্তু একটা গ্লাস, একটা ভাব চলে আসছে, তাই না? অনেকটাই কিন্তু ভাব চলে আসছে, একেবারে মোটামুটি ক্লিয়ার। তো আমি 3বার দিয়েছি, আমি চেষ্টা দেখতেছি আরেকবার দিলে কিরকম হচ্ছে। হ্যাঁ, তো 3-4 বার এরকম মানে না আসা পর্যন্ত, একটা গ্লাসে ভাব চলে আসা না আসা পর্যন্ত এটা করা যায়। ও
এটা কিন্তু হয়ে গেছে। তো আমি ফিল্টার থেকে যাচ্ছি, আবার একটু ক্যামেরারও ফিল্টারের থেকে আরেকটু ঘুরে আসি। এখানে আমি কি করব, এই যে ওয়াটার কালারটা, যেহেতু ওয়াটার কালার একটু কি ব্লু কালার, বা আমি যদি বিচের সাথে বা সি এর সাথে যদি মিলিতে যাই, দেখা যাচ্ছে একটু কালারটা আমি একটু ব্লু কালারের মধ্যে নিয়ে আসতেছি, হালকা ব্লু কালারের মধ্যে নিয়ে আসতেছি, তাই না? একেবারেই হালকা দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে কিন্তু আমার মিলানো যাবে, সমস্যা নেই। যে আমি যেই এটা নিচ্ছি, যে আমি যেই ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা নিব, সেই পিকচারের সাথে আমি মিলানোর জন্য পরবর্তীতে আমি এটা করতে পারবো, সমস্যা নেই। এখানে ওকে, টেক্সচারটাকে যদি মাইনাস করে দিই, এখানে টেক্সচারটার কাজ করতেছে না। ওকে, এক্সপোজটা এখানে, আর হাইলাইটসটা, ওকে, কন্ট্রাস্টটা এখানে, কন্ট্রাস্ট আর বাড়ানোর দরকার নাই। ওকে, এখান থেকে এটা দেখতেছি হাইলাইটসটা, হাইলাইটস, ওকে, এই হাইলাইটসটা দেখছি। লাইটটাকে, ওকে, লাইটটা ঠিক আছে, ঠিক আছে। আর এখান থেকে এটা লুমিনাস, একটাতে কি করলাম, এটা কিন্তু স্মুথ একটা ভাব আছে কিন্তু, তাই না? মোটামুটি হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, ইফেক্ট আমার চলে আসছে। ওকে, তো এখন আমি কি করব, যে পিছনের যেই ব্যাকগ্রাউন্ডটা আমি নিব, তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিচ্ছি। ফাইল ওপেন, আমি ডাউনলোড করে রাখছিলাম অনেকগুলো, কোনটার সাথে ভালো মানাবে এইটা দেখি। হ্যাঁ, ওকে, আমি এটা নিচ্ছি। এই ঘোড়াটাকে এখন সরাসরি এটার উপর নিয়ে যাব। ওয়াও, তো একটু ছোট না করলে এটা মিলতেছে না। ওকে, ওকে, তো এবার আমি কি করব, এটাকে, যে আমার যেই সমুদ্রে যে কালারটা আছে, এই কালারটা কিন্তু অনেক ব্লু, তাই না? তো আমার এখন এই ঘোড়াটাকে এর কালারের মধ্যে আনার একটু দেখতেছি যে এই কালারটা আনা যায় কিনা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে
ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো, কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। জন্যে আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আর